রান্নাঘরে জন্ম, বর্তমানে 700 কোটির টার্নওভার। জেনে নিন ভিকোর যাত্রাপথ কিভাবে হয়। আপনি ভিকো-এর পণ্য ব্যবহার করেছেন কিনা তা বিবেচনা না করলেও মনে থাকবে ভিকো বজ্রদন্তি এবং ভিকোটার মালিকের কথা, যার বিজ্ঞাপন প্রজন্মের পর প্রজন্ম মানুষের হৃদয়ে গেঁথে নিয়েছে। তাহলে জানা যাক কিভাবে ভিকো ল্যাবরেটরি চালু করেন ও ঐতিহাসিক বিজ্ঞাপন তৈরি করতে অনুপ্রাণিত করেছিল। কেশব পেন্ধারকর তার নিজের শহর মহারাষ্ট্রের নাগপুরে একটি মুদির দোকান চালাতেন। যাই হোক, তিনি সেখানে খুব শীঘ্রই ব্যবসা বন্ধ করে মুম্বাইয়ে স্থানান্তরিত হয়ে যান। সেখানে এসে তিনি বিভিন্ন ধরনের ছোট ব্যবসা পরিচালনা করতেন। সেই সময় তিনি বাজারে এলোপ্যাথিক ঔষধ এবং কসমেটিক জিনিস দেখে পন্ডস এবং নিভিয়ার মতো কোম্পানিগুলোকে তিনি তার বাবার নামে একটি ব্র্যান্ড সহ প্রাকৃতিক আয়ুর্বেদিক পণ্য চালু করার সিদ্ধান্ত নেন। ভিকো হলো বিষ্ণু ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল কোম্পানির সংক্ষিপ্ত রূপ, যা 1952 সালে গঠিত হয়েছিল, যা রাসায়নিক মুক্ত দাঁতের পাউডার ও ঔষধ সরবরাহ করে থাকে। সঞ্জীব, যিনি বর্তমানে কোম্পানির দায়িত্বে রয়েছেন, তিনি জানান তার ঠাকুরদা আয়ুর্বেদিক শাস্ত্র অধ্যয়ন করেছিলেন এবং তিনি তার শ্যালকের কাছ থেকে সাহায্য নিয়েছিলেন, যিনি আয়ুর্বেদিক ওষুধগুলির বিষয়ে বিস্তারিত জানতেন। তিনি ব্যাখ্যা করেন পরিবারের একটি 3 কক্ষের বাড়ি ছিল, যার মধ্যে তাদের রান্নাঘরটি উৎপাদন ইউনিটে পরিণত হয়েছিল এবং অন্যান্য কক্ষগুলি গোডাউন এবং অফিসে পরিণত হয়েছিল। ভিকো বজ্রদন্তি পাউডার ছিল আমাদের প্রথম পণ্য। তিনি আরও জানান যে ভিকো ছিল ভারতের বাজারে, যা কসমেটিক পণ্যগুলির সঙ্গে প্রতিযোগিতায় নেমেছিল। ওনারা প্রথমে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে পণ্য বিক্রি করতে শুরু করেন। অনেক সময় প্রোডাক্ট বা পণ্য বিক্রি করার সময় অনেক মানুষের কাছ থেকে তাদেরকে অপমানিত হতে হয়েছে। সঞ্জীব জানান যে অবশেষে পণ্যটি গভীরভাবে বাজারে ঢুকে যেতে সক্ষম হয়েছিল এবং ব্যবসা সমৃদ্ধ হয়েছিল। 1971 সালে কেশব মারা যান। তখন গজানন কোম্পানিটির দায়িত্বভার নেন। তার 4 ছোট ভাই পুরো কাজকর্মে সহযোগিতা করতেন। কোম্পানিটি ডায়াবেটিস রোগীদের জন্য ভিকো সুগার ফ্রি পেস্ট, ভিকো হলুদ ফোম ভিত্তিক মাল্টিপারপাস ক্রিম, ভিকো হলুদ তেল ভিত্তিক অল পারপাস ক্রিম, ভিকো হলুদের WSO ক্রিম এর মতো অন্যান্য পণ্যগুলি বাজারে আসে। পরবর্তী বছরগুলিতে সংস্থাটি মার্কিন যুক্তরাষ্ট্র সহ 35টি দেশে পণ্যগুলি অফার করে বিদেশি বাজারে প্রবেশ করাতে সক্ষম হয়েছিল। এইভাবে ভিকো কোম্পানি সাকসেস পায় ও সফলতা অর্জন করে।